দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘরে বাইরে সমান তালে কাজ করে যাচ্ছেন নারীরা। তীব্র শীতেও তার ব্যতিক্রম নেই। ভোরের আলো ফোটার আগেই শুরু করে দিচ্ছেন গৃহস্থালির নানাবিধ কাজ, আর আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত রোগেও। আর্থিক টানাপোড়েনে হিমশিম খেতে হয় নিজেদের প্রয়োজন মেটাতেই। সে সাথে শীতে গরম কাপড়ের অভাব, নানা রোগবালাইয়ে চিকিৎসা সংক্রান্ত সমস্যা তো আছেই। তাই সরকারি সহায়তার আশায় থাকেন এই দুর্দশাগ্রস্তরা। সহায়তার আশ্বাসও দিচ্ছেন সংশ্লিষ্টরা। শীতের সকাল, সদ্য মাছ ধরে আসা জেলেদের নৌকা ঘাটে ভিড়েছে। সেখান থেকেই জেলেদের ফেলে দেয়া ছোট ছোট মাছ কুড়িয়ে নিচ্ছেন নোয়াখালী হাতিয়ার এই নারী। এসব মাছ বাজারে কম দামে বিক্রি করে যা টাকা আসবে তা দিয়েই চলবে সংসার। শীত চাই না, ইয়া চাই না, জয় চাই না, বলান চাই না, বেলাই তো ঠান্ডার ভিটাই মাছ বসে টোয়া সারিয়া নি 200 নিয়ে বেশি খাই। ঘন কুয়াশায় ছেয়ে আছে মাঠঘাট। শীতের দাপটে সবকিছু থেমে থাকলেও গৃহস্থালির কাজ থেকে রক্ষা নেই নারীদের। সকালবেলা আজান দিলে উড়ে যেত, নামাজ পড়া হইতো, ভয় দাঁড়ো দিত, পাতিল দিত, আগুন দিত। মহিলারা তো সকাল সকাল উড়ে যাইতো, কিল্লে ছেলে মেয়ে আছে, বোনের হা করতো, গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, এগুনের মনে করেন খাদ্য দিত। বড় কাজ করেন যা বাইরে ওই শীতেতে তার বাতাস শীত ঠান্ডা কাজকর্ম করন যায়। শীতজনিত রোগে আক্রান্তও হন এসব নারীরা। অভাব অনটনে দুবেলা খেয়ে বেঁচে থাকাই যেখানে কষ্টকর, সেখানে শীত নিবারণে গরম কাপড় কেনা অনেকটাই স্বপ্নের মতো। সেজন্য সরকারি সহায়তাই তাদের শেষ ভরসা। আমাকে জামা জোয়া নাই, আমরা নদী ভাঙ্গা, আমরা টাকা পয়সা কিনতে পারি না। আমাকে জ্বর তাপ, যতক্ষণ আগুন হয়ে এতক্ষণ ভালো লাগে, হিয়ার পরে দিচ্ছে আবার ঠান্ডা লাগে। ঠান্ডার ভিতরে কুয়াশার ভিতরে পুকুরে যায়, থালা বাসন ধুই। এমন অবস্থায় গ্রামীণ নারীদের পাশে থাকার জন্য নানা ধরনের উদ্যোগ ও সহায়তার কথা জানালেন এই কর্মকর্তা। আমরা ঋণ দিচ্ছি দরিদ্র নারীদের, আমরা অনুদানের টাকা দিচ্ছি। এছাড়া আমাদের 2টি সচেতনতামূলক প্রোগ্রাম আছে, কিশোর কিশোরী ক্লাব এবং উঠান বৈঠক। এর মাধ্যমে আমরা নারী শিশুদের নানাবিধ বিষয়ে সচেতন করে তুলছি। অনুকূল কিংবা প্রতিকূল যে আবহাওয়ায় থাকুক না কেন, ভোরের আলো ফোটার সাথে সাথেই জেগে ওঠেন গ্রাম বাংলার নারীরা। কোনো মূল্যায়ন ছাড়াই সামলে ওঠেন সংসার। জীবিকা সহজ করতে বিভিন্ন সামাজিক ও সরকারি সংগঠনগুলোর সহায়তা দাবি এই সংগ্রামীদের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।